সাংবাদিক ভাইয়েরা যারা আসছিল হ্যাঁ এই নৌকালায় পাথর লুট করে নিয়েছে শুধু ওই সাইড দেখায় ক্যামেরা আর যে সাইডে পাথর আছে ওই সাইডটা দেখায় না। লুটপাট যে পাথরগুলো হয়েছে এই পাথরগুলো আজকে আবার নিয়ে রাখতেছে ওখানে। আসসালামু আলাইকুম। আজ 14ই আগস্ট 2025। আমার পেছনে দেখতে পাচ্ছেন ভারতের মেঘালয়ের বড় বড় পাহাড়গুলো, আর আমি এখন আছি ভোলাগঞ্জের 0 পয়েন্ট। আজকে যাচ্ছি সাদা পাথর। বর্তমানে সিলেট ভ্রমণে যারা আসবেন তারা সাদা পাথরকে অবশ্যই লিস্টে রেখেছেন। অনেকেই এখানে আসবেন কি আসবেন না তা নিয়ে চিন্তায় পড়ে গেছেন, আর চেষ্টা করব সাদা পাথর ঘুরে বর্তমানে রাতারগুলোর পরিবেশ কেমন সেটাও শেয়ার করতে। সাদা পাথর যাওয়ার নৌকার টিকিট কাটার জন্য কাউন্টার এটা, আর এখান থেকে সব পর্যটক কিন্তু এখন সাদা পাথর যাওয়ার জন্য অপেক্ষা করতেছে। তো আমরা এখন যাই, চলেন। সবাই বলে যে সাদা পাথর আসা যাবে কিনা দেখেন তো প্রচুর লোক আসছে কিন্তু আজকে বৃহস্পতিবার, তারপরেও কিন্তু অনেক লোক আসছে। এক কথায় মনোরম দৃশ্য দেখতে পাবেন এই চারপাশের এই দৃশ্যটা দেখেন। পানি কিন্তু একেবারে সবুজ। সেন্ট মার্টিনে গেলে আমরা যেরকম পানির কালার দেখতে পাই এখানেও আসলে আপনারা এইরকম কালার দেখতে পাবেন, তবে বেশিরভাগ শীতে আসলে এই পানিটা আরও সবুজ থাকে। 0 পয়েন্ট থেকে নৌকায় মাত্র 10 মিনিটে চলে আসলাম মেইন পয়েন্টে। এখানে আসার পর দেখতে পাচ্ছি অসংখ্য পর্যটক আসছে আজকে ঘোরার জন্য। মানুষের কথা শুনে মানুষ কিছু বন্ধ হয়ে গেছিল, আবার চলাচল হয়ে গেছে মানুষ। বৃহস্পতিবার কি এরকম পর্যটকের চাপ থাকতো? সবসময় থাকতো। বরাবরের মধ্যে এখন পর্যটক আসতেছে আর কি। পাথর আবার যে জায়গায় ছিল সে জায়গায় পাথর আছে। পর্যটক আর পর্যটক। মনে হচ্ছে আজকে শুক্রবার। এই যে এখানে আসলে যারা গোসল করবেন তারা এই লকারে আপনাদের সাথে আনা ব্যাগগুলো এখানে রাখতে পারবেন টাকার বিনিময়ে। পোশাক চেঞ্জ করার মতো জায়গা আছে, এগুলো তো সম্ভবত টাকা লাগে পোশাক চেঞ্জ করতে। আপনারা চাইলে আসতে পারেন, কোনো প্রকার সমস্যা নেই। আর এখানে সৌন্দর্য আপনারা ভালোভাবে উপভোগ করতে পারবেন। ভারত থেকে আসা পানি দেখেন বাংলাদেশে ঢুকছে, এই দৃশ্যটাই কিন্তু দেখতে বেশ ভালো লাগে সাদা পাথরে আসলে। আরো আসছি, এর আগে দুইবার আরো আসছি। জি, সবসময় সুন্দর লাগছে। হ্যাঁ, চমৎকার পাথরগুলো করতে করতে এবং পাথরের ওই পাশে পাহাড়, আচ্ছা পাহাড়ের উপর দিয়ে মেঘ, জি, মানে সব মিলে একদম অসাধারণ দৃশ্য। এটা পানিতে গোসল করে সবাই, সব পর্যটকই প্রায় গোসল করে, এখানে গোসল করলে অনেক সুন্দর লাগে। এক পাশে দেখতে পাবেন একটি মসজিদ রয়েছে, আমি এখন সেখানে আছি। এখান থেকেও আপনারা এইরকম সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন। প্রকৃত সৌন্দর্য এখনও হারিয়ে যায়নি। যত দূরে চোখ যাবে শুধু সাদা পাথর আর সাদা পাথর চোখে পড়বে। যাচ্ছি রাতারগুল সম ফরেস্ট। আমরা একটা নৌকা রিজার্ভ করলাম, তো এই নৌকা ভাড়া এখানে নিয়েছে 800 টাকা, আর এখানে একটা খরচ আছে 50 টাকা। এক নৌকায় আপনারা 5 জন বসতে পারবেন। যেখান থেকে এখন যাচ্ছি জায়গাটা কিন্তু পুরো হাওরের মতো। এই গাছগুলোর নাম হলো মোস্তাক গাছ। এই গাছগুলো দিয়ে শীতল পাটি তৈরি করা হয়। ওয়াচ টাওয়ারে ওঠা যাবে না,
কোন পিলারের নিচ থেকে মাটি সরে গেছে, যার কারণে এটা এখন খুব বিপজ্জনক। তো এই হলো ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার উপরে উঠলে হয়তো এই বনের সৌন্দর্যটা ভালোভাবে আপনাদের দেখাতে পারতাম। ওয়াচ টাওয়ার এখন উঠবো না, এর চারপাশটা ঘুরে তারপর এখান থেকে আমরা চলে যাব। গভীরে ঢুকে গেছি, যেখান থেকে অনেক পর্যটক দেখতে পাচ্ছি যারা এই রাতারগুলো ঘুরতে আসছে। প্রায় 2 ঘন্টা ঘুরলাম, এই বনের অনেক কিছুই ঘুরে ঘুরে দেখলাম, আমার কাছে বেশ ভালো লেগেছে।